আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার নিজে হাতে লাগানো কয়েকটা মরিচের চারা। বিশাল বড় হয়েছে, কল্পনা করতে পারি নাই। অনেকগুলা মরিচ লাল টুকটুকা হয়ে পেকে আছে। আমি ভাবলাম তুলে নেই, আপনাদের সাথে একটু শেয়ার করি। মাশাল্লাহ, অনেক মরিচ হয়েছে। আর এদিকটাই আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। এই যে দেখেন, এটাকে কি মাছ বলে আপনাদের এলাকায় জানি না, আমাদের এখানে বাইমসা বলে, অনেকে সুরমা বলে, অনেকে কোরাল বলে, কিন্তু আমাদের এখানে আমরা বাইমসা শুটকি বলি। আমার যে খুব মজা লাগে, বাঙালি কিন্তু প্রিয় একটা খাবার। তো আমি এখানে চিংড়ি মাছগুলো বেছে নিলাম যাতে রান্না করার সময় কোনো ঝামেলা না হয়। শুটকি মাছ গুছিয়ে আমি এখন রান্না করতে চলে আসলাম। যেটুকু রান্না করবো এটুকু আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এই দেখেন, তারে ঝাল দিয়ে আমি ঘষে ঘষে পরিষ্কার করব, যাতে কোথাও একটু কালো কালো দাগ না থাকে। আবার দেখা যায় যে শুটকির মাঝখানে অনেক সময় অনেক কিছু দেওয়া থাকে, যেন শুটকির পোকায় না ধরে, নষ্ট না হয়ে যায়। আর এদিকটায় আমি কিছু ডাঁটা বেছে নিলাম, কারণ ডাঁটা দিয়ে মাছ রান্না করব, পাঙ্গাস মাছের ঝোল রান্না করব ডাঁটা আলু দিয়ে। শুটকিটা আমি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখানে যে কড়াইয়ে তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে একটু হালকা বাদামি রং করে ভেজে নেব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে লেগে না যায়। আর এখন সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব। রসুন বাটাটা একটু বেশি দিব, আদা দিব, আদা বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন ধনিয়া গুঁড়া দিলাম অল্প পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এই যে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেরকম মরিচের গুঁড়া ইউজ করবেন। আর এখানে দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা শুটকি মাছগুলা। এখন ভালো করে কষিয়ে নিলাম। কষানোটা ভালো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো রান্নার জন্য। সাধারণ রান্না, যেটা অসাধারণ মজা খেতে। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমার গাছের কাঁচামরিচ দিয়ে আমি রান্না করলাম। আর দেখতে কিন্তু কালারটা অনেক অসাধারণ হয়েছে, যে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এদিকটা আমি মাছ রান্না করব, তার জন্য আমি তেলে মাছগুলো ভালো করে ভেজে নেব। এখানে যে ডাঁটাগুলো ভালো করে একটু গরম করে নেব। দেখেন ডাঁটাগুলো গরম করলে কালারটা কেমন আসে, অসাধারণ কালার আসে। আর এদিকটা এখানে আমি তেল গরম করে পেস্টটা ভালো করে ভেজে নেব। এই যে ভেজে নিয়ে এখন এতে সরিষা বাটা দিয়ে দিব। আমি সরিষা বাটা দিয়ে মাছটা রান্না করব। আর দিয়ে দিব রসুন বাটা আর একটু আদা বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে কেটে ধুয়ে রাখা আলু আর ডাঁটাগুলা দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে নেব। যে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু প্রয়োজন। ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলা দিয়ে আমি এখন রান্না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিব। এই যে মাছ রান্না প্রায় হয়ে গেছে। মাছের ঝোলটা আমি ঝোলঝোলি নামাবো। এদিকটায় আমার যে সব রান্নাগুলো হয়ে গেছে। এটা হয়েছে শুটকি ভুনা, কালারটা কিন্তু অসাধারণ। আর এটা হয়েছে মাছের ঝোল ডাঁটা দিয়ে। আর এখানে সবার প্রিয় সাদা ভাত। সব কিছু রান্না করে এখন আমি সবাইকে খাবার দিয়ে দিব। মাংস রান্না করলে এতটাই তাড়াহুড়া থাকে না খাওয়ার, মনে আর তর্স হইতেছে না খাওয়া দাওয়ার জন্য। তা আমি আপনাদের সাথে খাওয়া দাওয়া করে বলবো খাবারটা কেমন হয়েছে। নিজের রান্না নিজে প্রশংসা করব আজকে, কারণ শুটকি রান্না করলে অপছন্দের কিছু নেই, সবসময়ই ভালো হয়। আর দিকটিয়া সন্ধ্যাবেলা নাস্তা করতে বসছিলাম, কারেন্ট চলে গেছে। সবাই ভালো থাকবেন।